সবাইকে কক্সবাজারের ফিশারি ঘাট থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য স্পিডবোট যাত্রী পারাপারের জন্য ব্যবহৃত হয় এই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ 6 নম্বর ঘাট থেকে। আর অসংখ্য মাছ ধরার ট্রলারও রয়েছে এখানে। এগুলো সাগরে মাছ ধরে আবার এখানে এসে তাদের মাছ রপ্তানির জন্য আনলোড করে। আমরা মহেশখালী এবং সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। দেখি আমরা স্পিডবোট রিজার্ভ করবো এখান থেকে, এই ঘাট থেকে। তাদেরকে চেষ্টা করব দেখাতে আজকে এই সোনাদিয়া দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য। না আইন প্রিয় দর্শক, আমাদের বোট এই কক্সবাজার ফিশারি ঘাট থেকে 6 নম্বর ঘাট থেকে আমরা যাত্রা শুরু করছি। আমাদের আজকের গন্তব্য হচ্ছে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ। আমরা যাচ্ছি সোনাদিয়া দ্বীপ। সোনাদিয়ার প্রাকৃতিক সৌন্দর্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা যাচ্ছি সোনাদিয়া দ্বীপের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আমি আছি এই মুহূর্তে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সোনাদিয়া দ্বীপ আর এটি হচ্ছে সোনাদিয়া সুটকিপল্লী। আমরা এই স্পিডবোটটিতে করে কক্সবাজার থেকে এখানে আসলাম 6 নম্বর ঘাট, যেটা ফিশারি ঘাট বলা হয়, সেখান থেকে। তো আজকে আমরা কক্সবাজারের সমুদ্র সৈকত, ন্যাচারালি মানুষ যেগুলো দেখে, সুগন্ধা বিচ, লাবণী বিচ, সেগুলো। তো আমরা সেখান থেকে একটু বাইরে কিছু সময়ের জন্য একেবারে নীরব প্রকৃতির মাঝে সমুদ্রের ঢেউ এবং প্রকৃতির যে এই সমুদ্রের মাঝখানে যে প্রকৃতির এক অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য, সেই সৌন্দর্যকে স্বল্প সময়ের জন্য উপভোগ করতে চলে আসছি। আপনাদের সাথে শেয়ার করছি আজকের এই সোনাদিয়া দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য। আমরা ভিতরের দিকে যাব, এখানে শুটকিপল্লী আছে, চেষ্টা করবো আপনাদেরকে শুটকিপল্লীর কিছু ফুটেজ দেখানোর জন্য। আপনারা সাথেই আছেন, তো আসুন আমরা সামনের দিকে যাই। আসলে এই জায়গাটি আপনারা যারা কক্সবাজারে ঘুরতে আসেন, কক্সবাজার থেকে এখানে আসতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে আসা যায়। তো এবং খরচটা একটু বেশি পড়ে, কারণ আপনাকে একটি স্পিডবোট অথবা অন্য যে ট্রলারগুলো রয়েছে সেগুলো রিজার্ভ নিয়ে আসতে হবে, সেই জন্য হয়তো খরচটা বেশি পড়তে পারে। আজকে আমরা 5 জন এসেছি, 3,500 টাকা আপ ডাউন নিয়ে এসেছি। আমরা এখানে প্রায় ঘন্টা দেড়েক থাকবো। আসার পথে প্রায় 20 মিনিটের মতো লেগেছে, যাইতেও 20 মিনিট লাগবে। তো এই সময়টার জন্য 3,500 টাকা 5 জনে। যদি আপনারা বেশি হন, 10 জন হন, তাহলে হয়তো সংখ্যাটা, খরচটা কমে আসবে। তো আমরা আপনাদেরকে দেখাবো এই এলাকাটা একটু যতটুকু সম্ভব। তবে আপনারা যদি আসেন কক্সবাজার থেকে, এই লোকারণ্যটা ছেড়ে আপনারা একটু নির্জন প্রকৃতির মাঝখানে, এই যে একেবারে মাছ ধরে যে তাজা সুরমা মাছ মনে হয় এটা, নাকি লাক্ষা ফিশ, এই লাক্ষা ফিশ দিয়ে যে শুটকি তৈরি হচ্ছে, একদম তরতাজা শুটকিপল্লী আপনারা দেখতে পাবেন। এখানে হয়তো এই মুহূর্তে শুটকি আমরা কম দেখতে পাচ্ছি, হয়তো বিকাল নাগাদ হয়তো আরো বেশি শুটকি আমরা দেখতে পাবো। দোকান হচ্ছে এগুলো, ভিতরে অনেক আছে। তো এখান থেকে আশা করি যে আমরা যদি আমাদের দাম ঠিকঠাক মতো আমরা বুঝমতো পাই, আমরা এখান থেকে শুটকি নেওয়ার চেষ্টা করব। আসুন আমরা একটু চা দোকানে যাই, একটু চা খাই এখানকার। তো এই হচ্ছে সোনাদিয়া দ্বীপের একেবারে বিচের যে অবস্থাটা, একেবারে সমুদ্রের যে বালুকা রাশি দেখেন, এই বালুকা রাশির মাঝখানে এই ডেরা, বাঁশের বেড়া দেয়া এই চা দোকান। তো এখানে আমরা চা খাবো, দেখি চা কেমন হয়, আপনারা সাথে থাকুন। রোদে দিলেও এরকম তেল বার হয়। 200 টাকা নেন, 200 টাকা নেন দাদা, প্যাকেট 200 টাকা। না প্যাকেট
কতটুকু আছে এটার মধ্যে? টায়ারের মধ্যে কতটুকু আছে? হাফ কেজি 5 টাকা 300 টাকা 300 টাকা। আমরা এখন যাচ্ছি সামনের দিকে। এখানে একটি ঝাউবন রয়েছে, পিছনে একটি এই সাগরের নালা রয়েছে, সেই নালাটার দিকে যাব। এই এখানে বিদ্যুৎ দেখা যাচ্ছে। তোমাদের এখানে কি বিদ্যুৎ আছে? আছে নতুন আর কি। আচ্ছা, তাই। এগুলা কি ইয়ার কি বলে তোমার সোলার প্যানেলের নাকি না, সরাসরি বিদ্যুৎ? সরাসরি বিদ্যুৎ। আচ্ছা, গুড। সোনাদিয়া দ্বীপে বিদ্যুৎও আছে। এই সোনাদিয়া দ্বীপ থেকে কি মহেশখালী সরাসরি সিএনজিতে করে আসা যায়? না, আসা যায় না? ব্রিজ আছে নাকি? এখানে একটা ব্রিজ আছে কিন্তু রাস্তা নাই। রাস্তা নাই? এখানে রাস্তা পাবে না। ও আচ্ছা আচ্ছা, এখানে সব এরকম বালিচর না? প্রিয় দর্শক, আমরা এখন যে জায়গাটাতে হাঁটছি সেটা সোনাদিয়া দ্বীপের যেখানে শুটকিপল্লীটা রয়েছে, শুটকিপল্লী থেকে একটু পিছনের দিকে ঝাউবনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। পিছনে সাগরের কুল ঘেঁষে একটি নালা বয়ে গেছে সেদিকে, আর ঝাউবনটা অনেকটা ঘন সবুজ অরণ্য রয়েছে, তাই সবুজের সান্নিধ্যে যেতে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা সাথে আছেন, দেখছেন ট্রাভেল উইথ এমআর সোহেল ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করছি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অন্তর্গত সোনাদিয়া দ্বীপ। আসলেই প্রকৃতি যেখানে জনশূন্য সেখানে বেশি সুন্দর। লোকারণ্য যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আসলে প্রকৃতির যে প্রকৃত সৌন্দর্য সেটি ফুটে ওঠার সুযোগ পায় না মানুষের নানা রকম দূষণ, ধ্বংসযজ্ঞ ইত্যাদির কারণে। এই জায়গাগুলো একেবারে প্রকৃতির কোলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা নৈসর্গিক সৌন্দর্যের এক অসাধারণ অনন্য আধার। আমরা ঘুরছি সোনাদিয়া দ্বীপ। তো আপনারা জানি না কেমন লাগছে আপনাদের কাছে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। এজন্য যে একেবারে নীরব একটি প্রকৃতি, যেখানে আপনি এই ঝাউবনের যে বাতাসের শোষ শব্দ এবং তার চতুর্দিক থেকে সমুদ্রের কুল ঘেঁষে যে ঢেউগুলো আসছে পড়ছে তীরে, সেই ঢেউগুলোর শব্দ আপনার কানে এসে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করবে, যা আসলে কথায় বাক্যে প্রকাশ করার ভাষা আমার নেই। এইগুলোর সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে চলে আসতে হবে প্রকৃতির একেবারে কোলে। নগর এবং শহরের যে ব্যস্ত কর্মময় জীবন, তা থেকে কিছুটা সময় বের করে নিজের জন্য এবং প্রকৃতিকে জানার জন্য, সৌন্দর্যকে উপভোগ করার জন্য আসতে হবে এই সমস্ত জায়গাগুলোতে। তো আমাদের সাথে আছে ছোট ভাই, সে আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছে। তোমার নামটা কি যেন? কি? আমার নাম হচ্ছে রিয়াদ। রিয়াদ না? রিয়াদ ছোট ভাই সোনাদিয়া দ্বীপের এদিকেই থাকে, সে এখানেই বড় হয়েছে। সে আমাদেরকে বললো চলেন ভিতরের দিকে, আমরা আপনাদেরকে সুন্দর একটি জায়গা দেখাই। তো আমরা তার সাথে চলে আসলাম হাঁটতে হাঁটতে। রিয়াদকে ধন্যবাদ। রিয়াদ আমাদেরকে একটি বৈচিত্র্যপূর্ণ নৈসর্গিক সৌন্দর্যের সন্ধান দিচ্ছে। রিয়াদ, তুমি তো পড়ালেখা করো না নাকি? আগে করতাম, এখন করি না। সংসারের অভাব, তো সেজন্য এখানে চাকরি করি। সংসারে অভাব, সেজন্য সে এখন পড়াশোনা করছে না, আগে করতো। তো এই সমস্যাগুলো আসলে আমাদের বাঙালি জীবনে অনেক বহু বছর আগের থেকে ছিল, এখনো আছে। এই অভাব অনটন, দুঃখ দারিদ্র্যের ঊর্ধ্বে আমরা কেহ নই। প্রত্যেকেই এই ধরনের জীবনের যে জাতাকল, সেই জাতাকলে নিষ্পেষিত হয়ে আমরা বাঁচি। এরই মাঝে সুখ খুঁজি, এরই মাঝে সুখ দুঃখের যে লীলাক্ষেত্র, সেই প্রকৃতির অপার সৌন্দর্য, প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের আধারে আমরা জীবনকে অন্যভাবে খোঁজার চেষ্টা করি। তো আমার সাথে আছে সজীব, আমার সহকর্মী।
কেমন লাগছে এই দ্বীপ? আসলে অসাধারণ লাগতেছে, যে মনে হচ্ছে কোনো স্বর্গরাজ্যে আসছি। হ্যাঁ, বিকালে এখানে থাকা যেত আরো অনেক ভালো লাগতো। একটা রাত এখানে থেকে এই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে পারলে আরো বেশি ভালো লাগতো। দেখা যাক, আমরা চেষ্টা করব কখনো যদি সম্ভব হয় টেন্ট করে রাত্রি যাপন করার আনন্দটা এখানে বেশি পাওয়া যেত। হ্যাঁ, আমাদের রিয়াদ বলেছিল যে মাঝখানে, বনের মাঝখানে একটি লেকের মতো রয়েছে। লেক না অবশ্য, এটা নদী সাগরেরই এক নালা, তারা এখানে স্থানীয়ভাবে এটাকে নদী বলে। জোয়ারের সময় একটু পানি আসে, ভাটা হলে আবার কমে যায়। এখন কি জোয়ার, এখন জোয়ার হচ্ছে, তাই পানি এই পর্যন্ত চলে আসছে। আসলেই সুন্দর। যেমনটা আমাদের চট্টগ্রামের কি যেন বলে, ওই জায়গাটার নাম যেন কি, গুলিয়াখালী বিচ। গুলিয়াখালী বিচে এমন একটা সৌন্দর্য পাওয়া যায়, মাঝে মাঝে পানি আর এরকম উঁচু ভূমি রয়েছে যেগুলো জলের মাঝখানে ভেসে আছে। তো প্রিয় দর্শক, আপনারা দীর্ঘ সময় যাবত আমার সাথে আছেন, আমার আজকের ব্লগটি দেখছেন সোনাদিয়া দ্বীপ। আমরা স্বল্প সময়ের মধ্যে যেইটুকু ঘুরতে পারছি সেইটুকু আপনাদেরকে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগছে। তো সাথে থাকুন, আরো কিছু ফুটেজ আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে শেয়ার করছিলাম এই সোনাদিয়া দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এখন যে জায়গাটাতে আছি, দেখেন আপনারা কি অসাধারণ একটি জায়গা। এই জায়গাটি একেবারে সবুজ উদ্ভিদ বেষ্টিত, নোনা পানির জলের মধ্যে দেখেন অত অসংখ্য বনায়ন করা হয়েছে এখানে, সবুজে সবুজময়। তার মাঝে এই যে উঁচু ভূমিটার চতুর্দিক দিয়ে কিন্তু এখন পানি জমে গেছে। আর আমরা এখন যে প্রকৃতিটা লক্ষ্য করছি, সেই প্রকৃতিটা হচ্ছে অনেকটা প্রায় আমরা সুনামগঞ্জে গেলে যেটা দেখতে পাই, আমাদের এই টাঙ্গুয়ার হাওরের মধ্যে যে সমস্ত গাছগুলো আমরা সাধারণত, সেই গাছগুলোর নাম জানি হলো কি গাছ যেন, না জাউগা, হিজল গাছ, হিজল বন। ঠিক হিজল বন যেমন করে পানির মধ্যে ভেসে থাকে, ঠিক এখানকার এই নোনা জলের মধ্যে এই গাছগুলো রয়েছে। এগুলো ওই কেওড়া বন, কেওড়া না, কেওড়া গাছ আর কি, পেরা, আমি যতটুকু জানি কেওড়া গাছ। বনটার নাম হচ্ছে পেরা বন, আর এটা হচ্ছে কেওড়া গাছ আর কি। প্রচুর পরিমাণে কেওড়া গুলো এই নোনা পানিতে জন্মাইতে পারে। এদের যে শ্বাসমূল থাকে, সেই শ্বাসমূল গুলো এই নোনা পানিতে জন্মানোর জন্য এদের সক্ষমতা রয়েছে। তো এই অসাধারণ সৌন্দর্য আমরা উপভোগ করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আমরা স্বল্প সময়ের জন্য, আমার ইচ্ছে করছে আমি সারাদিন এখানে থাকি। আমার সাথে যারা আছে তারা সকলেরই একটা মনোবাসনা, যদি আজকে রাতটা এখানে থাকতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের সময় নেই। তবে পরে কখনো যদি আসি, এখানে এসে লম্বা সময় আমরা থাকবো সারাদিনের জন্য। এখানকার পুরো এই দ্বীপটাকে আমরা এক্সপ্লোর করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথেই আছেন, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা এখন কথা শুনবো এই সোনাদিয়া দ্বীপে আমাদের সাথে যে সময় দিচ্ছে। তোমার নাম হচ্ছে আরিফ না? আরিফ, আর ও হচ্ছে রিয়াদ। রিয়াদ আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে, সাথে ভালো ফটোগ্রাফার হিসেবে ওরা দুইজন আমাদের সাথে কাজ করছে। আমাদের মোবাইল দিয়ে ওরা ফটো তুলে দিচ্ছে। আমি এবার আরিফের কাছ থেকে জানতে চাই, আরিফ, এই দ্বীপ সম্পর্কে তুমি কি জানো? তুমি কি এখানে বড় হয়েছো? যে আমার মানে এখানে চাকরি করতেছি সুটকিপল্লিতে, ধরেন 3 বছর। 3 বছরের মধ্যে এখানে মানে এই দ্বীপের মধ্যে এই পুরো দ্বীপটা হচ্ছে 9.5 কিলো। 9 কিলোর মধ্যে তো আছে আপনার এই দ্বীপের মধ্যে 2টা কটেজ আছে, একটা পশ্চিম আর একটা পুকে। তো পশ্চিমের এখানে আপনার বসতি আছে, ধরেন 2000-এর মতো রূপ বাস করে। হ্যাঁ, আর 800 মতো বোর্ডার। একটা মেম্বারও আছে, হ্যাঁ মেম্বার আছে একটাই, কিন্তু হ্যাঁ একটা সেন্টারও আছে, সাইক্লো সেন্টার। আর এখানে তো পর্যটক বলতে টুরিস্ট যারা আছে তারা আসে লাল কাঁকড়া দেখার জন্য আর ক্যাম্পিং করার জন্য। আর এখানে তো আছে এইগুলো দেখার জন্য, আর শুট কিনে নেওয়ার জন্য। আর যদি এখানে যদি থাকতে মন চায় কেউ, সেটা মানে আমাদের লম্বন নিয়ে যালে একদিন আগে আসার সময় যদি কল দেয়, তখন আপনার এই ধরেন আমাদের লম্বন নিয়ে একদিন আগে কল দিলে টাবুটা আমরা ওখান থেকে কটেজ থেকে টাবুটা নিয়ে আসে, তখন এখানে টাবুটা গাড়ি দিলে থাকতে পারে সুন্দর করে। শীতকালে তো অনেক পর্যটক এখানে বেশি আছে। আর এমনিতে বর্ষার সময় তো এগুলো কি পানি থাকে? আমরা শুটকি শুকাতে আসি বছরের মধ্যে ধরেন 8 মাস। যখন বর্ষাকাল আসে তখন আমরা চলে যাই, শুটকি শুকাতে পারি না, তাই জন্য। মূলত এই দ্বীপটা ব্যবহৃত হয় শুটকি উৎপাদনের জন্য। হ্যাঁ, এই দ্বীপটা কিন্তু একটা হচ্ছে আপনার অনেক যাবতের, ধরেন 50 বছরের হচ্ছে এই দ্বীপটা মানে কি শুটকি পল্লী করতেছে। তোমার এমনি বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মহেশখালী। মহেশখালীতে? এটাও তো মহেশখালীরই অংশ। এটা কিন্তু মহেশখালী, কিন্তু মহেশখালীর চেয়ে এটা একটু আলাদা।
আচ্ছা, ওকে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা